যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মিশর ও জর্ডানে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মধ্যে হামাস আরও ৬ জিম্মিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দেওয়ার পর ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল, যার পরিপ্রেক্ষিতে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে হাজারো ফিলিস্তিনি। আর এই বিষয়টি নিশ্চিত করেছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। শনিবার হামাস তাদের হাতে জিম্মি ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়, আর এর বিনিময়ে ২০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এরপর ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। গাজা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর গাজা। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ওই এলাকার অধিবাসীরা তাদের আবাসনস্থলে ফেরার সুযোগ পেয়েছিলেন, কিন্তু হামাস ওই নারী জিম্মিকে মুক্তি না দেওয়ায় তাদের ঘরে ফেরা আটকে যায়। ইসরায়েল বলছে হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না। পরে রোববার আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তির নিশ্চয়তা দিয়েছে। এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সোমবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে ফেরা শুরু করতে পারবেন। যুদ্ধবিরতির পরেই গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ ঘরবাড়িতে ফিরতে চাইছিলেন। এর জন্য তাদের নেতজারিম করিডোর পার হয়ে আসতে হবে, কিন্তু ইসরায়েল সেখানে উপকূলীয় একটি মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তারা উত্তর গাজায় ফিরতে চাওয়া ফিলিস্তিনিদের মহাসড়ক পার হতে দিচ্ছিল না। তবে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ফিলিস্তিনিদের পায়ে হেঁটে আল রশিদ এবং সকাল ৯টা থেকে যানবাহনে সালা আল দিনের করিডোর অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকে এসব করিডোর অতিক্রম করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।